সংসদে যখন আমরা ঋণ নিয়ে কথা বলতে চাই, ব্যাংকের ঋণ নিয়ে, ইসলামী ব্যাংক দখল নিয়ে যখন আমরা কথা বলতে চাই, তখন মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়ায় যখন বলে আপনারা সবাই জমিদার যারা ঋণ নেন নাই, এর মধ্য দিয়ে মূলত মাননীয় প্রধানমন্ত্রী ঋণ খেলাপিদেরকে উৎসাহিত করেন। মাননীয় স্পিকার, ওনাকে তো ফ্যাকচুয়ালি বলতে হবে কোন ইনফরমেশনটা এখানে ভুল ছিল। যদি বলেন প্রধানমন্ত্রীও ভুল করতে পারেন। আমরা তো গণতন্ত্রের দিকে যেতে যাচ্ছি, আমরা কোনো ফ্যাসিবাদের দিকে আবার যেতে চাচ্ছি না। আমাদের বলতে নিই, আপনার ফ্যাসিস্টের কথা বলেন, ফ্যাসিস্টের আচরণ তো আপনাদের মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে এখানে নেই। উনি যখন বিভিন্ন ভাষণে গিয়ে অসত্য তথ্য দিয়ে বলেন বিরোধী দল মিছিল করতেছে, মদের দাম কেন বৃদ্ধি করা হয়েছে, কেন সিগারেটের দাম বৃদ্ধি করা হয়েছে, এরকম অসত্য তথ্য দিয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দেন, আমরা খুবই আশাহত হই। মাননীয় স্পিকার, আমরা আশাহত হই যখন ঋণ নিয়ে কথা বলতে গিয়ে, সংসদে যখন আমরা ঋণ নিয়ে কথা বলতে চাই, ব্যাংকের ঋণ নিয়ে, ইসলামী ব্যাংক দখল নিয়ে যখন আমরা কথা বলতে চাই, তখন মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়ায় যখন বলে আপনারা সবাই জমিদার যারা ঋণ নেন নাই, এর মধ্য দিয়ে মূলত মাননীয় প্রধানমন্ত্রী ঋণ খেলাপিদেরকে উৎসাহিত করেন। মাননীয় স্পিকার, আমরা এই ধরনের সংসদ আর চাই না। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। একটু বসেন আপনি একটু বসেন জি, একটু আরো 3-4 জন দাঁড়িয়েছে, আমি আপনাকে ডাকবো। সবাই একটু ধৈর্য সহকারে বসি আমরা, প্লিজ। থ্যাংক ইউ। মিস্টার জয়নুল আবেদিন ফারুক, মাননীয় সদস্য। জি, জয়নুল আবেদিন ফারুক সাহেব। মাননীয় স্পিকার, 2 মিনিট আপনার জন্য, 2 মিনিট। আমরা এই সংসদকে কার্যকর করার জন্য উভয় পক্ষে একটা সম্মতিতে এসেছি। এই সংসদে কোনো অসত্য বাক্য উত্থাপন করা হোক বা এমন কথা বলা না হোক যে কথায় আমাদের মান সম্মান হানি হয়, সংসদ নেতাকে কটূক্তি করা হয়। এ বিষয়ে আজকে নতুন প্রজন্মের জুলাই আন্দোলনের নেতা, উনি আমাদের নোয়াখালী অঞ্চলের মাননীয় সংসদ সদস্য, উনি একটি বক্তব্য রেখেছেন। এটাতে আমরা খুবই ক্ষুব্ধ, কারণ আমাদের নেতা উড়ে এসে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। 16 বছর ধরে যিনি এই দেশের মানুষের গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছেন। আজকে কোনো লুটের ভোটে নয়, 10টা হুন্ডার 20টা গুন্ডার ভোটে নয়, একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ অর্জন করে সরকার গঠন করেছেন। তাই আমরা আজকে যে অসত্য সংসদ নেতা নিয়ে অসত্য কথা বলেছেন, এটা এক্সপান্স করার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ, আমরা আসলে বিতর্কে যেতে চাচ্ছি না। একটা বক্তব্যের প্রেক্ষিতে উনি বক্তব্য দিয়েছেন। আমরা আসলে এইভাবে চললে তো সংসদ। আচ্ছা, 1 মিনিট আপনাকে সময় দেয়া হলো। মাননীয় স্পিকার, এখানে মাননীয় সংসদ সদস্য দাঁড়ালেন, তিনি যদি স্পেসিফিক্যালি বলতেন কোন তথ্যটা এখানে অসত্য, উনি তো ওনার বক্তব্যের প্রেক্ষিতে বলেছেন, উনি কিন্তু ঢালাওভাবে বলে গেলেন যে বক্তব্য অসত্য কথা বলা হয়েছে। ওনাকে তো ফ্যাকচুয়ালি বলতে হবে কোন ইনফরমেশনটা এখানে ভুল ছিল। আর মাননীয় সংসদ নেতার কথা যদি বলেন প্রধানমন্ত্রীও ভুল করতে পারেন। প্রধানমন্ত্রী এই মাননীয় সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় স্লিপ অফ টাং হয়েছেন, উনি তার ভুল শুধরিয়েছেন। ওনার বক্তব্যের সমালোচনা করার অধিকারও বিরোধী দলের আছেন। ফলে উনি অবশ্যই, ওনাকে আমরা সম্মান করি, উনি জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান, প্রাইম মিনিস্টার, সংসদ নেতা, কিন্তু তার মানে এই না যে তাকে নিয়ে কোনো কথাই বলা যাবে না, তার কোনো বক্তব্যের সমালোচনা করা যাবে না। আমরা তো গণতন্ত্রের দিকে যেতে যাচ্ছি, আমরা কোনো ফ্যাসিবাদের দিকে আবার যেতে চাচ্ছি না। ফলে এটা যাতে মাননীয় স্পিকার আপনি বিবেচনা রাখেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। জি, মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধন্যবাদ জনাব স্পিকার। আমাদের মাননীয় ডেপুটি দুঃখিত বিরোধী দলের হুইপ, যে চিফ হুইপ যে কথাটা বললেন, আমার মনে হয় এটা সত্য নয়, সঠিক নয়। কারণ আমাদের মাননীয় সংসদ সদস্য যে বক্তব্য দিয়েছেন, বিরোধী দলের, সেই বক্তব্যের মধ্যে তিনি সুনির্দিষ্টভাবেই বলেছেন যে আমাদের সংসদ নেতা প্রধানমন্ত্রী তিনি অসত্য বক্তব্য দিয়েছেন। এটারই আপনার
আমাদের মাননীয় সংসদ সদস্য জয়নাল আবেদীন এটা পয়েন্ট আউট করেছেন। প্লিজ লেট মি সে, আমাদের বলতে দিন। আপনার ফ্যাসিস্টের কথা বলেন, ফ্যাসিস্টের আচরণ তো আপনাদের কাছ থেকে আসছে। No, you must allow us to speak. আমি কথা বলছি, আপনারা কথা বলছি, আমরা কেউ কথা বলিনি। মাননীয় মন্ত্রী, That's the point. মাননীয় মন্ত্রী এদিকে কথা বলেন অ্যাড্রেস করে প্লিজ। এটা হবে, পার্লামেন্টে এটা হয়। জি 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 আমি আপনাকে যেটুকু অনুরোধ করতে চাই, যে অংশটুকু অসত্য আছে সেই অংশটুকু দয়া করে আপনি এক্সপান্স করবেন, কারণ আমাদের সংসদ নেতার বক্তব্য সম্পর্কে কোনো অসত্য বক্তব্য এখানে মেনে নেওয়া যাবে না মাননীয় স্পিকার। ধন্যবাদ।